আসসালামু আলাইকুম। আসমাস কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদেরকে পারফেক্ট একটা পোলাও রেসিপি দেখাবো। চলুন তাহলে দেখে নেই। প্রথমেই আমি একটা চুলার মধ্যে প্যান বসিয়ে এর মধ্যে পেঁয়াজ আর একটা তেজপাতা মাঝখান থেকে ফেলে তারপর 2-3 টুকরো দারচিনি, 3-4টা এলাচ দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। অবশ্যই তেল দিয়েছি, তেলটা বলতে ভুলে গিয়েছিলাম। তারপর আমি এখানে অ্যাড করে নিলাম রসুন আর আদা পেস্ট। আমি 1 কেজি চালের পোলাও রান্না করব, সেই জন্য 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে খুব ভালো করে এই তেল আর পেঁয়াজ সব কিছুর সাথে ভেজে নিয়েছি কিছুক্ষণ। অবশ্যই একটু ভেজে নেবেন যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপর চাল অ্যাড করে নিলাম। আর চালটা আগে থেকে ধুয়ে আমি একটা ছিদ্রযুক্ত চালনির উপর রেখে দিয়েছিলাম। খুব ভালো করে পানিটা ঝরে যাওয়ার পর আমি এখানে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অবশ্যই পারফেক্ট একটা পোলাও রান্না করতে চাইলে চালটা আগে থেকে ধুয়ে ছিদ্রযুক্ত চালের মধ্যে রেখে দিবেন। কিছুক্ষণ ভেজে নিচ্ছি খুব ভালো করে। আর আমি স্বাদমতো লবণও দিয়ে নিয়েছি, আমি 2 চা চামচের মতো দিয়েছি। কিছুটা সময় খুব ভালো করে ভেজে নেবেন, এতে করেও কিন্তু পোলাওটা একদমই ঝরঝরা হয়। এখানে আমি অ্যাড করে নিচ্ছি পানি। আর আপনারা যদি লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে দুধ আর পানি মেপে নেবেন। অবশ্যই চাল যদি 1 কাপ নেন, পানির বা লিকুইড দিতে হবে 2 কাপ। এটা মাথায় রেখে পোলাও রান্না করবেন। আর এই মেজারমেন্টটা যদি ফলো করে রান্না করেন আপনার পোলাওটা কিন্তু একদম পারফেক্ট হবে। আমি যেহেতু গুঁড়া দুধ ব্যবহার করব, সেই জন্য কিন্তু পানির পরিমাপটা ডাবলই দিয়েছি, মানে 1 কাপ চালের সাথে 2 কাপ পানি। আর আমি পরে কিছুটা পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে নিয়েছি। এখানে 1/4 কাপ বা 1/3 কাপের মতো হবে। আর 4-5টা কাঁচামরিচও দিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একদমই হাই আঁচে রেখেছি। যখন খুব ভালো করে টকবক করে চালটা ফুটে উঠবে তখন আমি চুলার আঁচটাকে কমাবো। আর এখানে আমি অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণ টেস্টি সল্ট। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম আর চুলার আঁচটাকে বাড়িয়ে রেখেছি কিছুক্ষণ। তারপর দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আবারও খুব ভালো করে একটু নেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটাকে উঠিয়ে একটু বারবার নেড়ে দিবেন। প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি আগে থেকেই গাজর গ্রেট করে রেখেছিলাম। যারা গাজর দিয়ে পোলাও রান্না করতে গেলে কালারটা নষ্ট হয়ে যায় বা গাজরটা গলে যায়, তাদের জন্য একটা টিপস, আপনি অবশ্যই লাস্ট পর্যায়ে 80 বা 90% মতো যখন সিদ্ধ হয়ে যাবে চালটা, তখনই গাজরটা অ্যাড করবেন। না হয় এটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, যেহেতু গাজর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবার গ্রেট করা, তাই পারফেক্টভাবে যদি রান্না করতে চান তাহলে অবশ্যই লাস্ট পর্যায়ে অ্যাড করবেন। এবার ঢাকনা দিয়ে আমি চুলার আঁচটাকে একেবারে লো আঁচে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি এভাবে লো আঁচে রেখে আর ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে খুব ভালো করে ঢেকে রেখে দিয়েছিলাম। মাশাআল্লাহ, দেখুন আমার পোলাওটা কত বেশি সুন্দর হয়েছে। ভিডিওতে কতটা বোঝা যায় জানি না, কিন্তু সামনাসামনি এত বেশি সুন্দর হয়েছিল পোলাওটা, একদমই ঝরঝরা আর একটার সাথে আরেকটা লাগে না, এরকম খুব সুন্দর হয়েছিল পোলাওটা। আর পোলাওর মধ্যে কিশমিশ আমার ভালো লাগে, সেই জন্য আমি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন অথবা না দিলেও কোনো সমস্যা নেই। এবার দিয়ে নিচ্ছি ঘি। মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা, এটা অবশ্যই পোলাও রান্না করলে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আমি এখানে
2.5 টেবিল চামচের মতো হবে ঘি দিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু চুলার আঁচটাকে একেবারে লো আঁচে রেখে দেব। 4-5 মিনিটের মতো রাখলেই হবে। এবার কিন্তু আমার পোলাও একদমই রেডি পরিবেশন করার জন্য। আমি পরিবেশন করে নিচ্ছি। আশা করছি যারা একদমই নতুন পোলাও রান্না করতে পারেন না তারা চাইলে আমার এই ভিডিওটা দেখে হুবহু রেসিপিটা যদি ফলো করেন, আমি যেভাবে বলেছি সবগুলো মেনে যদি রান্না করেন আপনাদের পোলাওটা একদমই পারফেক্ট হবে। ঠিক আমারটা যেমন দেখতে পাচ্ছেন। রান্নাগুলো খুবই সহজ যদি আপনি মন থেকে করেন আর পারফেক্ট রেসিপি দেখে রেসিপিটা ফলো করেন। হুবহু ফলো করতে হবে। আপনি যখনই নিজের মতো করতে যাবেন তখনই নষ্ট হয়ে যাবে, সেটা যে কোনো জিনিসই হোক, যে কোনো রান্নাই হোক। আমি আমার পছন্দ মতো পরিবেশন করে নিয়েছি, আপনি আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। আর একটুখানিও যদি ভালো লেগে থাকে আর আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিবেন আর কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। এমনই মজার সহজ সব রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।